ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে এখনো উত্তাল বাংলাদেশ। হাদিকে জানে শেষের ঘটনায় জড়িতদের এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, আর তাই ক্ষোভ ক্রমশই বাড়ছে হাদির ইনকিলাব মঞ্চের সদস্যদের মধ্যে। যদিও হাদির হত্যায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ফয়সাল করিম মাসুদের নাম। এই মাসুদ হাদিকে জানে শেষ করার পর সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। এবার হাদির হত্যায় বড়সড় আপডেট সামনে এলো। হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নিজে একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওতে ফয়সাল করিম মাসুদ নিজে ও তার ভাই নির্দোষ বলে দাবি করেছে। ফয়সাল দাবি করেছে যে সে এখন দুবাইতে রয়েছে, তার কাছে নাকি দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল। তার দাবি হাদির মৃত্যুর ঘটনায় সে ও তার ভাই কোনোভাবেই জড়িত নয়। এছাড়া এই ঘটনায় তার পরিবারকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারও প্রতিবাদ করেছে সে। তার দাবি সে হাদিকে চিনত, ওর সঙ্গে দেখাও করেছিল, হাদির সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল বলেই দাবি করেছে অভিযুক্ত। ভিডিও বার্তায় ফয়সাল মাসুদ জানিয়েছে যে সে হাদিকে মারেনি, এই ঘটনার সঙ্গে সে জড়িত নয়, নিজেকে রক্ষা করার জন্য সে দুবাইতে চলে গেছে। হাদি জামাতের প্রোডাক্ট, এই ঘটনার পেছনে জামাতেরই হাত থাকতে পারে। আইটি ফার্মের পেশাগত মালিক হিসেবে সে হাদির সঙ্গে দেখা করেছিল বলে জানিয়েছে, মানে এই মাসুদ নিজের বক্তব্যে জানিয়েছে। মাসুদ আরও বলছে, আমি তাকে 5 লক্ষ টাকাও দিয়েছিলাম, সে অগ্রিম চেয়েছিল, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, মানে হাদির মৃত্যুর মামলায় ফাঁসানো হচ্ছে। এই ফয়সাল করিম মাসুদ হাদি হত্যায় বাংলাদেশ সরকার যাকে অভিযুক্ত ঘোষণা করেছে তার কি বক্তব্য ভিডিও বার্তায় শুনুন। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর তো আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই 2টা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল, আমি থেকেছি, এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। এই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের 2জনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমি
আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন, এটা আসলে কাম্য না। আমি এটার প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এটার একটি সুষ্ঠু বিচার হবে। এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এই বছরও 9 লাখ টাকা ট্যাক্স পে করেছি। প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই। এগুলো প্রত্যেকটা হিসাব আছে। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ পুলিশ দাবি করেছিল হাদিকে জানে শেষ করার পর এই মাসুদ ও আলমগীর শেখ নামে দুই অভিযুক্ত 12ই ডিসেম্বরের পর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল। যদিও পরে সেই মন্তব্য থেকে সরে আসে বাংলাদেশ। ভারতও হাদির হত্যাকারী ভারতে প্রবেশ করেছে সেই দাবি অস্বীকার করেছিল। এবার অভিযুক্ত নিজেই ভিডিও বার্তায় জানালো সে ভারতে নয়, দুবাইয়ে রয়েছে। উল্লেখ্য, 2025-এর 12ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে বাইকে করে এসে রাস্তার উপরেই হাদিকে গুলি করে চম্পট দেয় দুই যুবক। তখন হাদি ব্যাটারি চালিত রিকশায় ছিলেন। খুব কাছ থেকে গুলি করায় মারাত্মক জখম অবস্থায় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ার পরে হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। 6 দিন হাসপাতালে লড়াইয়ের পর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় হাদির। আর সেই ঘটনাতেই আঙুল উঠছিল ভারতের দিকে, যদিও তা ভিত্তিহীন। তাই আরও একবার প্রমাণ হলো সেই কথা। আরও একবার আপনাদের শোনাবো অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তার ভিডিও বার্তায় কি বলছে, শুনে দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল। যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন। যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।